আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আজকে হচ্ছে কক্সবাজার দ্বিতীয় দিন। তো সকালবেলায় তো আমরা সবাই নাস্তা করে নিচ্ছি। তো সবাই নাস্তা খাওয়ার পরে তো মেয়েরা বলছিল কাস্টার্ড খাবে, তারপরে তো মেয়েদেরকে নিয়ে দিলাম। তো একদম ভালো ছিল না খেতে, সারামণি তো খেতেই চাচ্ছিল না, তারপর হচ্ছে জোর করে আসলে খাওয়ালাম। তো ওরা আসলে দেখতে যতটা সুন্দরভাবে বানিয়ে রাখে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো ছিল না। তারপরে তো বাবা মেয়ে মিলে কিন্তু কষ্ট করে খেয়ে নিল। তো সারামণি খেতে যাচ্ছিল না, তারপরে হচ্ছে বাবাই খেয়ে নিয়েছে। তো এখন হচ্ছে বিচের উদ্দেশ্যে আমরা হচ্ছে গোসল করবে সাফা সারা, সমুদ্রে চলে যাব এখন সুগন্ধা বিচে। তো এখান থেকে আমি আসলে কিছু কেনাকাটা করব। আর আজকে তো হচ্ছে আজকের দিনটাই তো আমরা কক্সবাজার আছি। তো কালকে সকালে তো আমরা আবার বাসায় চলে যাব। তো সেজন্য আর কি একটু একটু করে কেনাকাটা করছিলাম। তো ঘরের জন্য কিছু জিনিসপত্র দেখছিলাম যে আমার কোনটা আসলে ভালো লাগে, তো আমি আসলে কি নিয়ে যেতে পারি। তো এখানে যেসব জিনিস বিক্রি করছিল আমার কিন্তু প্রত্যেকটা জিনিসই পছন্দ হয়েছিল, কিন্তু এত কিছু তো আমি নিয়ে যেতে পারবো না। শুধু তো কিনলেই হবে না, এগুলো কিন্তু যত্ন সহকারে নিতে হবে, কারণ এগুলো হচ্ছে ঝিনুক বা শামুকের তৈরি জিনিসপত্র। এগুলো আসলে খুব সাবধানে আনতে হয়, না হলে তো ভেঙে যাবে। তারপরেও কিন্তু আমি কয়েকটা ঘরের জন্য শামুক, তারপর হচ্ছে ঝিনুকের মালা, ঘরের জন্য জার কিনেছি। তো এগুলো হচ্ছে আপনাদেরকে নেক্সট ভিডিও তো দেখানো হবে আমি আসলে ঘরের জন্য কি কি নিয়েছি। তো অনেকগুলো শোপিস আমি এখান থেকে পছন্দ করে নাম লিখিয়ে সাফা সারাদের নিয়ে নিয়েছি। তারপরেই তো হাঁটতে হাঁটতে সামনেই কিন্তু শুটকি মার্কেট। তো এখানেই তো দেখতেই পাচ্ছেন সারামণি কিন্তু একদমই গন্ধ সহ্য করতে পারছে না। তারপর হচ্ছে ওকে একটা রুমাল দিয়ে দিয়েছি, সারামণির অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল। তো সাফার বাবা আমার কিন্তু শুটকি অনেক পছন্দ করি। তো এখান থেকে আমি ভালো মানের কিছু শুটকিও নিয়ে নিয়েছি আমরা খাওয়ার জন্য। এই তো এখান থেকে বড় বড় কিছু লইটা শুটকি, তারপরে হচ্ছে ছুরি শুটকি, ফাইসা শুটকি, এগুলো আসলে ঘরের জন্য নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে সারামণির অনেকটা গরম লেগেছিল, তার কারণে হচ্ছে ওদেরকে এই তো মজো ক্যানগুলো কিনে নিয়ে দিয়েছি। ক্যানগুলো আসলে অনেক ভালো ছিল ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে। তারপরে আমরা আসলে এই তো বিচের মধ্যে চলে এসেছি। তো এখন হচ্ছে সকাল 10:30 বাজে। তো ভাবলাম ছোট মেয়ের এখন ওরা হচ্ছে এত তাড়াতাড়ি যদি ভিজে যায় তাহলে তো ঠান্ডা লেগে যাবে, যার কারণে আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমরা এই তো বেডের মধ্যে আসলে বসে আছি কিছুক্ষণ সিটের মধ্যে। তারপরে 12টা 12:30টার দিকে হচ্ছে আমরা আসলে পানিতে নামবো। তা আমি আজকে ভিজবো না, তো সারামণির জামাটা এখন চেঞ্জ করে দিব। তো এখানে হচ্ছে কক্সবাজারের কলাগুলো কিন্তু অনেক মজা। তারপরে আমরা সবাই কিন্তু কলা নিয়ে নিয়েছি। তো কলাগুলো অনেক ভালো ছিল, মিষ্টি ছিল খেতে। সারামণি প্রথম খেতে চাচ্ছিল না, তারপরে হচ্ছে খেয়ে বলছে অনেক মজা হয়েছে। তারপরে এই তো এই মামার কাছ থেকে আমরা আনারকলি খেয়ে নিলাম। এই মামাটা আমার জন্য মজা করে একদম, আমি বলছিলাম যে একটু মশলা ভালো করে দিয়ে বানিয়ে দেন। তারপর সাফার বাবাই তো ভালোটা দেখে তারপরে হচ্ছে তাকে বললো যে এটা বানান। এতে সবাই মিলে কিন্তু কলা খাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের আনারকলিটা কিন্তু একদম বানানো হয়ে গিয়েছিল। এই তো এই জুতোগুলো কিন্তু সারামণিকে মার্কেট থেকে কিনে দিয়েছি। তো সারামণি এখন পরে দেখছে যে তার কাছে কেমন লাগলো। জুতাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, প্লাস্টিকের। তো ফাইনালি খাওয়ার পরে এই তো বসে আছি। তারপরে হচ্ছে সাফা সারা অনেক মজা করলো, দেখেন প্রচুর মানুষ। তারপরে এই তো ডাব খেলাম আমরা সবাই মিলে, আসলে ডাবটা খেলাম। ডাবের পানি ছিল কম, ভিতরে আসলে নারকেল হয়ে গিয়েছিল ডাবটার মধ্যে। তারপরে তো দুই বোন মিলে অনেকক্ষণ খেলা করলো। আমি বলছি যে তোমরা খেলা করো, তারপরে হচ্ছে আমরা ভিজবো পরে।
এদিকে হচ্ছে সাফা স্যার অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলো। আর আমি এই তো দেখতেই পাচ্ছেন যে ওরা আসলে মাটি দিয়ে অনেক বালু দিয়ে খেলা করছে, বাসায় কিন্তু এরকম করতে পারে না, তো যার কারণে আমি ওদেরকে কিছুই বলি নাই। তো মেয়েরা অনেকক্ষণ খেলার পরে আমি ওদেরকে নিয়ে একটু সামনে গেলাম। ওরা এখন ভিজার জন্য অনেক পাগল হয়ে গেছে, তো বললাম যে চলো। আবার এদিকে ঘোড়া দেখলেও ভয় পায়, সারামণি ভয় পায় না, কিন্তু সাফা কিন্তু একদমই ভয় পায়। তো এদিকে তো সারামণি পানি পেয়ে অনেক খুশি। সারামণি তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, এখন সে শুয়ে পড়বে। আসলে এখানকার মজাটাই অন্যরকম। সারামণি অনেক খুশি হয়েছে। এখন হচ্ছে ওর বাবার সাথে তো মাঝখানে একটু গিয়ে তারপর হচ্ছে আমরা হোটেলে ফিরে যাই। তো হোটেল থেকে তো ফ্রেশ হয়ে আবার কিন্তু আমরা বেরিয়ে পড়ি। এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করতে যাব। তো এই তো সারামণি একটু পাকনামানি করছিল। তো লিফটের মধ্যে এসেই তো দেখতেই পাচ্ছেন একা একা কিন্তু লিফট চালু করছে। তো যাই হোক, আমরা এখন সবাই লাঞ্চ করতে চলে যাচ্ছি রেস্টুরেন্টে। তো এখান থেকে আসলে খাবার খেয়ে তারপরে হচ্ছে বার্মিস মার্কেটে চলে যাব। বড় যে বার্মিস মার্কেটটা থাকে ওইখান থেকে আমরা আচার, বিভিন্ন ধরনের খাবার কিন্তু আমরা নিয়ে নিব। তো এই তো সাফা সারার জন্য নিয়ে নিয়েছি খিচুড়ি আর হচ্ছে মুরগির রোস্ট। আর এই তো আমরা সবাই মিলে কিন্তু এখানে ভাত খেয়ে নিয়েছি। আমার আসলে ভাত ভালো লাগে, অন্য খাবার ভালো লাগে না। তো এখানে ভাতের সাথে আমরা ডাল নিয়েছি, মুরগির রোস্ট নিয়েছি, মুরগির জাল ফ্রাই নিয়েছি। তো সবাই মিলে আসলে সুন্দরভাবে খেয়ে নিলাম। তো খাওয়ার পরে কিন্তু আমরা ছোট ছোট দইও খেয়েছিলাম। সাফা খেয়ে এলো ফিরনি, আর আমরা হচ্ছে খেয়েছিলাম এই মাটির হাঁড়ি দইগুলা। এই দইগুলো কিন্তু অনেক ভালো ছিল, তো অনেক সুন্দর। তারপরে কাপগুলো কিন্তু আর বেশি সুন্দর ছিল, মাটির পাত্র। তো এই তো এখন চলে আসলাম বড় বার্মিস মার্কেট। তো ভিডিওগুলো যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের খাবার, তারপর হচ্ছে সাফা সারার জন্য 2টা ড্রেস নিয়ে নিয়েছি, তাঁতের 3 পিস নিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে নেক্সট ভিডিওতে দেখানো হবে। আর আজকে হচ্ছে এই তো এখন হচ্ছে বিকাল টাইম। তো এখানে হচ্ছে পাইকারি মার্কেট। তো এখানে আচার, তারপরে হচ্ছে চিংড়ি মাছের বালা চাও, বিভিন্ন ধরনের বাদাম, কসমেটিক্স, অনেক কিছু ছিল। তো আমাদের যা যা প্রয়োজন আমরা সব কিছু এখান থেকে নিয়ে নিয়েছি। আর আমার মেয়েদের জন্য 2টা ড্রেস, আচার, সব কিছুই কেনা হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে তো দোকানদার আমাদেরকে আচার টেস্ট করার জন্য দিয়েছিল। এটা হচ্ছে রসুন ফ্লেভার, তারপরে হচ্ছে মিক্স। তো আমাদের কাছে যেগুলো ভালো লেগেছে আমরা সেগুলো নিয়ে নিয়েছি। এই তো সারামণিও কিন্তু ট্রাই করছিল। এখানে হচ্ছে আমার আম্মু, তো যার যেরকম পছন্দ সে সবগুলো কিন্তু নিয়ে নিচ্ছিলাম আমরা এখান থেকে। তারপর হচ্ছে সারামণি অনেকটা খুশি, এখানে হাঁটাচলা করছিল। তো সামনে হচ্ছে শুটকি মার্কেট আছে বড়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকে সন্ধেবেলা হচ্ছে আমরা সি ফুড খাবো। তো এটা হচ্ছে 4 পার্টে দেয়া হবে, কক্সবাজার 4 পার্ট। তো এই ভিডিওতে যারা যারা দেখছেন লাইক দিতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সি ফুড আমরা কি কি খেলাম সব কিছু কিন্তু নেক্সট ভিডিওতে দেয়া থাকবে, অবশ্যই কিন্তু দেখবেন।